বাবাও মারা গেছে, মাও মারা গেছে। এখন এই যে একাই আছে, এখন পড়ালেখা করতে পারি নাই, এই এখন রাস্তায় নামছে এই যে রিক্সা নিয়ে। আমি 30 বছর পর্যন্ত পায়ে রিক্সা চালাইছি। 5 তারিখে দেশ স্বাধীন হলো, 15 তারিখে আমার হুন্ডা মাইরা দিল। আমার হলো মনে করেন 3টা ছেলে, 2টা ছেলে একটা মেয়ে। এখন আমার সংসার নিয়ে আমি কিভাবে খামু, কিভাবে চলবো, তার আমি দিশা পাইতেছি না। আর গরিবের আর কি হইতে পারে, হয়তো খেত খামার না নাই তো মনে করেন দেশ গ্রামে যাইতে গিয়ে এছাড়া আর কি আছে। দারোয়ানি চাকরি করতে গেলে অল্প বয়স্ক লোক চলবে না। 1 লাখ টাকা 50,000 টাকা একটা গাড়ি কিনবো, এই সামর্থ্যটা তো নাই। আর দিন আনে দিন খায়। ঢাকার ব্যস্ত সড়কে দিন দিন বেড়েই চলেছে ব্যাটারি চালিত রিক্সা ও 3 হুইলারের সংখ্যা। তবে এবার এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখন যদি সরকার এটা না চলবা দেয়, তাহলে এইসব মানুষের কর্মজীবীকরণের মতন একটা ব্যবস্থা করে দিব না। কারণ এরা তো সাধ্য নাই যেটা গাড়ি কিনা চালানোর মতো। আমাদের গাড়ি না ভেঙে আমাদের একটা সুযোগ দিতে হবে, যে কোনো একটা উপার্জন করতে হবে। ভেঙে দেওয়া কোনো ঠিক না, কারণ গাড়িটা তো আমাদের নিজের না, আমিও ভাড়া গাড়ি চালাই। সম্প্রতি সড়কে চলাচলরত অবৈধ ব্যাটারি চালিত 3 হুইলার ও রিক্সাগুলো জব্দ করে তা ভেঙে ডাম্পিংয়ে ফেলা হচ্ছে। এই ঘটনাকে মানবিকতার বাইরে এবং হঠাৎ আঘাত বলে মনে করছেন চালকেরা। অনেক চালকের অভিযোগ, সরকার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাদের একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যমটি কেড়ে নিচ্ছে। এইগুলি না করাটাই ভালো মনে করি। না ভেঙে আটকে রাখো, কিছুদিন শাস্তি দেও, ওনাদের এলাকা ভিত্তিক করে দাও। কেউ 2 লাখ টাকা কিস্তি নিয়েছে, কিস্তি উঠায় 2টা গাড়ি বানাইছে কিংবা একটা গাড়ি বানাইছে, এখন তো মনে করেন কিস্তি দিব না বেটা গাড়ি চালাবো। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল সড়কে রিক্সা চলাচল বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক জানান, সড়ক দুর্ঘটনার 20% পেছনে দায়ী এই অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত যান। নারী ও শিশুরা এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে। তিনি আরো জানান, এসব যানবাহন কোনো নিয়ম নীতি ছাড়াই তৈরি হওয়ায় নিয়ন্ত্রণ কার্যত অসম্ভব হয়ে উঠেছে। ডেসকোর সহায়তায় চার্জিং স্টেশনগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও জনস্বার্থে এমন সিদ্ধান্ত যুক্তিসঙ্গত হতে পারে, কিন্তু যাদের জীবিকা এই রিক্সা নির্ভর, তাদের জন্য বিকল্প ব্যবস্থা না রেখে এমন আচরণকে অনেকেই অমানবিক বলেই মনে করছেন। রুহুল আমিন শেখ, খবর সংযোগ, ঢাকা।